আমার চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। বার্সেলোনার রেকর্ড প্লেয়ার মেসি, তার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, কিন্তু এবার মেসিকে সরিয়ে নতুন রেকর্ড গড়লেন যুবক ইয়ামাল। অল্প বয়সে খুব বেশি রেকর্ড না গড়ার খেসারত দিতে হচ্ছে মেসিকে। এবার স্টার ফুটবলার হলেন যুবক ইয়ামাল। পেলেকে হারিয়ে সিংহাসনে বসলেন এই উদীয়মান ফুটবলার। বার্সেলোনার প্রায় সব রেকর্ডই মেসির খাতায়, কিন্তু তা সত্ত্বেও রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স করে এগিয়ে গেছেন তরুণ যুবক ইয়ামাল। এই তরুণ বয়সে খুব একটা রেকর্ড না গড়তে পারার খেসারত এখন দিতে হচ্ছে মেসিকে। আসলে সেই সময়ে স্যামুয়েল এটো, রোনাল্ডিনহোর মতন বার্সেলোনার সময় খুবই অল্প বয়স ছিল মেসির। কিশোর বয়সে খুব একটা রেকর্ড গড়ার সুযোগ তিনি পাননি। সেই সময়ে অল্প পরিমাণ রেকর্ডই তার নামে ছিল, কিন্তু সেগুলিও এক সময় নতুন স্টার প্লেয়ার বোয়ান ক্রিকি আর আনসু ফাতিয়া নিজের নামে করে ফেলেছিলেন। মাঠে নামার পর থেকে নতুন মেসি একের পর এক রেকর্ড নিজের নামে করার পণ নিয়েছিলেন। আমরা কথা বলছি উদীয়মান ফুটবলার লামিন ইয়ামালের সম্পর্কে। এই অল্প বয়সী ফুটবলার একটার পর একটা রেকর্ড তৈরি করে চলেছেন। অ্যাসিস্ট থেকে শুরু করে সব গোল নিজের নামে করেছেন তিনি। মাত্র 15 বছর বয়সে এই যুবক গায়ে চাপিয়েছিলেন বার্সেলোনার জার্সি। 13 জুলাই 17 বছর বয়সে পা দিয়েছেন তিনি। এত অল্প বয়সে নিজের পারফরম্যান্সের মাধ্যমে দেশে বিদেশে বহু ফুটবল প্রেমীর মন জিতে ফেলেছেন। ইতিমধ্যে মেসির কয়েকটি রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন। এবার কিংবদন্তি পেলের পালা। তবে এখন পর্যন্ত পেলের কয়েকটি রেকর্ডে তিনি ভাগ বসিয়ে ফেলেছেন। জন্মদিন পালন করেই পরের দিন ইউরোর ফাইনাল ম্যাচে খেলতে চলে গেছেন ইয়ামাল। এ সময় আমাদের মনে পড়ে পেলের কথা। সেই 1958 সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে দিয়েছিলেন। সেই সময় তার বয়স ছিল মাত্র 17 বছর 249 দিন, কিন্তু এই রেকর্ড ভেঙে দিয়েছেন নতুন মেসি। মাত্র 17 বছর একদিন বয়সে ফিফার ইউরো কাপের ফাইনালে খেলে তিনি এক নতুন রেকর্ড। শুধু ফিফা বিশ্বকাপ নয়, তিনি কোপা আমেরিকাতেও ও ইউরোতেও দারুণ পারফরম্যান্স করেছেন। বর্তমানে এই 3টি টুর্নামেন্টের সব থেকে কনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন ইয়ামাল। তবে এই প্রথম পেলের রেকর্ডে ভাঙলেন এমনটা কিন্তু নয়। ইউরো ম্যাচে আগেও ইয়ামালকে প্রাক্তন ফুটবলার পেলের রেকর্ড ভাঙতে দেখা গেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম টুর্নামেন্ট খেলেছিলেন তিনি। এটাই ছিল সব থেকে কম বয়সী ইউরোতে খেলার তার রেকর্ড। আবার ফ্রান্সের বিপক্ষে ইউরোর সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে গোল করে নতুন রেকর্ড করেছেন তিনি। এই মুহূর্তে তিনি সব ধরনের ম্যাচেই সব থেকে কনিষ্ঠ গোলদাতা। এই ছিল আজ এই পর্যন্ত। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। জয় হিন্দ।